হায় বন্ধুরা, এই প্রথম আমি তোমাদের একটা ভৌতিক ঘটনা শোনাতে এলাম। এটা একটা সত্যি ঘটনা, আমার জীবনে ঘটে যাওয়া কিছু সত্যি ঘটনার মধ্যে একটা। আমার বাড়ি বাসন্তী নামে এক গ্রামে। আমি একটা গার্মেন্ট কোম্পানিতে চাকরি করতাম। কোম্পানিতেই থাকতাম, আর শনিবার বাড়ি আসতাম, সোমবার আবার চলে যেতাম। আমার তখন বিয়ে হয়েছে 2 বছর হবে। একদিন আমার বউ আমাকে বলল যে ও মায়ের বাড়ি যাবে। আমি বললাম ঠিক আছে, সোমবার আমি যখন কোম্পানিতে চলে যাব তুমি আমার সঙ্গে যাবে। ওখান থেকে আমি অফিস চলে যাব, আর তুমি তোমার মায়ের বাড়ি চলে যাবে। পরের শনিবার আবার একসঙ্গে চলে আসবো। সেই মতো কাজ হলো। তারপর যথারীতি শনিবার এসে গেল। আমরা দুজন শিয়ালদা থেকে ট্রেনে উঠলাম। তারপর আমাদের স্টেশনে নেমে আমরা বাস ধরলাম। বাস থেকে নেমে আমার বাড়ি যেতে হেঁটে 15 মিনিট লাগে। আমরা বাস থেকে নেমে হাঁটা শুরু করলাম। তখন বাজে রাত 8টা কি 8:30 হবে। রাস্তায় তখন এক দুজন যাওয়া আসা করছে। বুঝতেই পারছো গ্রামের দিকে রাত 8টা মানে অনেক রাত। বেশিরভাগ লোক খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। তো আমরা কিছু দূর হেঁটে আসার পর আমার হঠাৎ মনে হচ্ছে যে কেউ যেন আমাদের পিছনে পিছনে আসছে। কেউ হেঁটে গেলে যেমন আওয়াজ হয় ঠিক সেই রকম আওয়াজ হচ্ছে। আমি ভাবলাম যে আমাদের পাড়ার কেউ হবে, তো আগে চলে যাক। এই ভেবে একটু সাইড দিয়ে আমরা হাঁটা একটু আস্তে করে আমরা আমাদের মতো কথা বলতে বলতে যাচ্ছি। দেখলাম কেউ আমাদের সামনে এগিয়ে গেল না। মনে হলো যেন আওয়াজটাও আরো কাছে চলে এসেছে। আমি আবারও সাইড দিলাম, কিন্তু এবারও কেউ এগিয়ে গেল না। এইভাবে আরো 2-3 বার এমন হলো। আমরা আমাদের মতো কথা বলতে বলতে যাচ্ছি, কিন্তু বারবার মনে হচ্ছে যে কেউ আমার পিছনে আসছে। তাকে আমি সাইড দিচ্ছি, কিন্তু কেউ এগিয়ে যাচ্ছে না। মনের মধ্যে কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল, বিরক্ত বিরক্ত লাগছিল। আর না সহ্য করতে পেরে আমি গাল দিয়ে বলছি যে কে বলতো বাল পিছনে। বলে যেই আমি পিছন ঘুরে দেখলাম দেখি কেউ নেই। অন্ধকারে ফোনের লাইট জ্বালিয়ে যতটা দেখতে পেলাম তার ভিতরে কাউকে দেখতে পেলাম না। 1 সেকেন্ডের মধ্যে কোথায় চলে গেল। রাস্তা পুরো ফাঁকা। গা ছম ছম করে উঠল। সঙ্গে সঙ্গে আমার বউ বলছে কি হলো, কাকে কি বলছো? আমি বললাম তুমি কিছু বুঝতে পারোনি। দাঁড়ি, ও বলে কই না তো, কি বুঝবো? আমি বললাম কিছু না এমনি। তারপর দেখলাম যে আমি তখন আমাদের গ্রামের বড় মন্দিরের কাছে এসে পড়েছি। মন্দিরগুলো দেখতে পাচ্ছি। তারপর মন্দির পার করে বাড়ি চলে আসি, কিন্তু আর কোনো কিছু হয়নি। তারপর আমি বউকে সব বললাম। ও ভয় বলে যে ভাগ্যিস তুমি তখন কিছু বলনি। ভয় আমি তাহলে ওখানেই পড়ে যেতাম। আমার গল্প এখানেই শেষ। কমেন্টস করে জানিও ওটা কি ছিল, ভূত না ভগবান। ঘটনাটা ভালো লাগলে লাইক করো, কমেন্টস এবং সাবস্ক্রাইব করো। শুভ রাত্রি।